বিকেলে আমাকে নিয়ে বিচার বসেছে ঘরের ভিতরে। শ্বশুর বাড়িতে এটাই আমাকে নিয়ে প্রথম বিচার। বিচার ডেকেছে আমার ভাসুর, যেখানে বাইরের একটা মানুষও নেই। বিচারে উপস্থিত আছেন আমার ননাস, শাশুড়ি, ভাসুর আর ভাসুরের স্ত্রী। আমার পক্ষ থেকে আছে শুধু আমার মা। আমার মা ছাড়া আমার পক্ষ থেকে আসার আর কেউ নেই। আমার মা চুপ করে বসে আছে মাতৃত্ব ভঙ্গিতে। আমার ভাসুর হুকুম করেছিল আমার মাকে বিকেলের মধ্যে আসতে। আমার মায়ের মুখটা মলিন ও নমনীয়। আমি দাঁড়িয়ে আছি ঘরের দরজায়, মুখ ভর্তি আমাবস্যার আধার। সবাই বসে আছে ডাঁটভাট নিয়ে, তাদের মুখগুলো উপচে পড়া দম্ভ। তাদের ডাঁটভাট দেখে মনে হচ্ছে এটা কোনো থানার কক্ষ। তারা পুলিশ, আমি আর মা আসামি। প্রথমে আমার ভাসুর মুখ খোলেন। খালাম্মা, আপনার মেয়ে আমাদের বাড়িতে বউ হয়ে এসেছে মাত্র 2 মাস হলো। সে এখনো এ বাড়ির নতুন বউ, কিন্তু কাউকে কিছু বলতে তার মুখে এখন বাঁধে না। সবার সাথে মুখের উপরে কথা বলে। এভাবে চলতে দিলে তো আর হবে না খালাম্মা। সংসারটা একটা সমুদ্র। এই সমুদ্র পাড়ি দিতে হলে অনেক ধৈর্য আর পরিশ্রম করতে হবে, কিন্তু তার মাঝে এগুলোর কিছুই নেই। মা বলল, কি হয়েছে বাবা সেটা বলো। সেটা তার মুখেই শোনেন। আমরা বললে বলবেন বাড়িয়ে বলছি। মা আমার দিকে জিজ্ঞাসার চোখে তাকালেন। আমি আহত গলায় বললাম, মা, আজ সকালে আমার শাশুড়ি আমাকে আদেশ করে বললেন, বউ, উঠানে মানকচু রাখা আছে, গিয়ে কাইটা ফেলাও গিয়া। কুচো চিংড়ি আর বুটের ডাল দিয়ে রান্না করবো। আমার এই তরকারিটা মেলা পছন্দ। উঠানে ঝোনা নারকুল আছে, সেটা ঝুইড়া কুড়াই নিও। গুড় দিয়া নারকেলের পিঠা বানামো। আমার ভাই আইবো কাল। পিঠা তো বানাইতেই পারো না। আমার ভাই তোমার উপর খুশি হইব। শ্বশুর বাড়িতে সবার মন রক্ষা করে চলন লাগে। আমরাও চলছি। কত রাত জেগে ধান সিদ্ধ করছি, ঢেকিতে পারদিছি। সারা রাত পা চাবানিতে ঘুমাইতে পারি না। আমি ওনার মুখের উপরে মানা করে দিলাম, মা, আমি দুঃখিত। আমি কখনো কচু জাতীয় কিছু কাটিনি আমার বাবার বাড়িতে। আমার হাত ধরে খুব। ভাবিকে বলেন না একটু কেটে দিতে। ঝোনা নারকেল ভাঙতেও পারি না, কুড়াতেও পারি না। এই পিঠা আমি বানাতেও পারি না, কখনো বানাইনি। দপ করে জ্বলে উঠলেন। সারা বাড়ি মাথায় তুলে নিলেন যে হাই হাই শুরু করে দিলেন। কপাল চাপড়িয়ে বললেন, না বাপু না, এই মাইয়া দিয়া কাম হইব না আমার। বাবার বাড়িতে মাইয়ারা অনেক কিছুই করে না, কিন্তু স্বামীর সংসারে গিয়া সবকিছুই করতে হয়। এই শিক্ষা কি তোমার মা তোমারে দেয় নাই? শুধু খাওয়াইয়া পড়াইয়া হাতের মতন বড় করছে। আবার মুখের উপর কেমন চ্যাটাং চ্যাটাং করে কথা বলো। বেশরম, বেয়াদব, নির্লজ্জ মাইয়া কোথাকার। নেহাল আসুক এবার, তোমারে বাদ দিতে কমো। অচল মাল, কোনো গুণ নাই। এরম নিগুণা বেগুনের আমার কোনো দরকার নাই। তখন ভাবিও আম্মার হয়ে এক চোট আমাকে ঝাড়লো। উচ্চস্বরে তিনিও বললেন, হাতি, অচল মাল, বেকুব, নির্লাজ, বেশরম, এরে বাদ দিয়া দিবি। এগুলো কেমন কথা আপা? কলিজা বলেছে তা কি সত্যি? আমার শাশুড়ি বলল, বাপুরে, আপনাকে কৈফত দিতে হবে নাকি আমার? আপা, তা হবে কেন? আমি শুধু জানতে চাই, আমার মেয়ে কি একটি শব্দ আপনাদের নামে বাড়িয়ে বলেছে? কথাটা শুনে সবাই চুপ। এও মুখের দিকে তাকাচ্ছে। মা দৃঢ়তার সাথে বলল, আপনাদের নীরবতাই জবাব পেয়ে গেছি। আমার মেয়ে নিজে কি বলল সেটা অকপটে স্বীকার করলো, সৎ সাহসে। কিন্তু আপনাদের কারোর মাঝে সেই সত্যটা স্বীকার করার সাহস নেই, সেই মনোবলও নেই। আমার শাশুড়ি উত্তেজিত হয়ে পড়লেন। আমার মাকে কটাক্ষ করে বললেন, যেমন মা তেমনি মাইয়া। আপনারে ডাইকে আনলাম মাইয়ারে শাসন করার লাইগা, আর আপনি আছেন উল্টা কথা নিয়ে। শাসন? কোন শাসন করবো আপা? শাশুড়ির পা ধরে ক্ষমা চা? ভাসুরের হাতে পায়ে ধর? আর কোনোদিন করবি না? মানিয়ে নিবি সেটা বল, মেনে নিবি? না হলে আমার দরজা তোর জন্য চিরকাল বন্ধ। এইসব বলবো আপা? আমি তো এইসব বলবো না। আমার চোখে তো ভুল আপনাদের সবার, কলি নয়। কি কি ভুল সেটার বলার প্রয়োজন মনে করছি না আপাতত। আপনারা চান বা না চান, আমি আর আমার মেয়েকে এখানে রাখবো না। যদি কখনো আপনার আর আপনার ছেলের মনে হয় আমাদের বাড়িতে যাওয়া উচিত, যাবেন। প্রত্যেকেই অগ্নিমুক্ত হয়ে মায়ের দিকে চেয়ে রইল। আমার স্বল্পভাষী মা এক বাক্যে বললেন, বসে আছিস কেন? চলে আয় আমার সাথে। আমি রেডি হয়ে শাশুড়ির পায়ে সালাম দিতে গেলাম। উনি এক ঝটকায় পাটা সরিয়ে নিলেন। অন্যরা থমথমে মুখে আমার দিকে তাকিয়ে রইলেন। দরজা পেরিয়ে উঠানে পা রাখায় আমার ননাস পেছন থেকে বললেন, খালাম্মা, কাজটা ঠিক করলেন না। আমরা তো চাইনি কলি চইলা যাক, আমরা তো চাই ওকে আপনি বুঝাইয়া দেন। আমার মা ঘাড়টা ঘুরিয়ে বললেন, পৃথিবীর কোনো মাই চায় না তার ছেলে কিংবা মেয়ের সংসারটা ভাঙুক। ওর রিজিক যদি তোমাদের বাড়িতে থাকে তাহলে সেটা খণ্ডাবার সাধ্য কারো নেই। সব চলে যাওয়া মানেই চলে যাওয়া নয়, ফিরে আসা। শাশুড়ি গনগনে আগুন হয়ে বলল, ও মামুর বাড়ির আবদার পাইছেন তাই না? আপনারা মামাইয়া যা ইচ্ছা তাই করবো, আর আমরা গিয়ে আনতে যাইবো। আউন লাগবো না, খাওন লাগবো না আমার গোলার ধান। তালাকনামা যাইবো আপনার বাড়ি, মনে রাখেন। আমারে বেজ্জতি কইরা কথা বইলা আবার আমার ঘরে আইবো। মা কিছু বললেন না। আমি আর মা ওখান থেকে চলে আসলাম। পরদিন নেহাল আমাকে নয় মাকে ফোন দিল। ফোন দিয়ে যা বলল সেটা আমার আর মায়ের চিন্তার বাইরে ছিল।